আমার আস্তে আস্তে আমার এক পরিচিত ভাই কালকে পরিচয় হয়েছিল, ঠিক আছে ভাই, নামটা ধরো কি? শান্ত, 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 হ্যাঁ শান্ত ভাই, কালকে পরিচয় হয়েছিল, ওনার সাথে আমার দেখা হয়ে গেছে। তো উনি আমাদের এখন এই বৌদ্ধ বিহারটা ঘুরে দেখাচ্ছে। উনি এইমাত্র এখান থেকে বেরোচ্ছিল, তা দেখা হয়ে গেল। কালকে আমাদের কাজের পরিচয় হয়েছে কাজের সাথে। এইটার ভিতরেই তো আবাসিক অনেকে থাকে। আবাসিক বলতে বান্তের সমানে থাকতে পারবেন, পান্তে সম্প্রদায় আর কি। অন্য কে থাকতে পারবে না না, অন্যরা যারা থাকবে ধরেন বিহার কমিটির যারা কাজ করে দেয়, ওরা মানে ওদের ইয়াগুলা আলাদা। হ্যাঁ ওই দিকে আর কি। বান্তেরা থাকবেন এখানে বান্তেরা থাকে, ওনারা থাকে, ঠিক আছে, মানে যারা এখানে বিহারের পরিচালনা করে বা ঠিক আছে। কত বছর পুরনো এই বেশি ওইটা দেখলে বোঝা যাবে। 100 বছর, 100 বছর হবে কিনা জানি না, হবে না মনে হয়। ওদিকে 1988 থেকে 1988। প্রথমে আমরা যখন আছি এখানে আছি যে এটা হচ্ছে প্রে হল। প্রে হল, আপনাদের প্রে, প্রার্থনা করি। হ্যাঁ করতে পারবো। এই যে আমরা প্রথমে গৌতম বুদ্ধ বন্দনা আর 28 বুদ্ধ বন্দনা এগুলা করি। হ্যাঁ। তারপর এখানে বন্দনা শেষ করে আবার ওইদিকে যাই। ও আচ্ছা, মানে স্টেপ বাই স্টেপ। স্টেপ বাই স্টেপ আর কি। বুঝতে পেরেছি, খুবই সুন্দর। বুদ্ধ এগুলো কি সব স্বর্ণের? স্বর্ণের না, স্বর্ণের না। আচ্ছা আচ্ছা, দেখে মনে হচ্ছে খুবই স্বর্ণের মানে মন থেকে পবিত্র, মন থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা মানে আকর্ষণ আকর্ষণ লাগে। হ্যাঁ, আপনার বাসায় কাছাকাছি? বাসায় কাছাকাছি। ও আচ্ছা, ওই কলেজ গেছিলাম না হ্যাঁ হ্যাঁ, কলেজ গেছেন? ওই পাশেই। ও আচ্ছা, 5 মিনিট লাগে যায়। ও এখানে আসছেন এই মন্দিরই আজকে? মন্দিরে আমি প্রায় আছি। ও আচ্ছা, ভালো লাগে আমাদের মন্দির। হ্যাঁ হ্যাঁ, মন্দিরটা আমার মন ভালো রাখে। মন ভালো রাখে আর কি। আচ্ছা আচ্ছা, আপনার মনটা কিন্তু আসলেও ভালো। খাওয়া বলে সবাই মোটামুটি, মানে আমি মনে মনে বলে আমি এতটা ভালো না। না না না, স্টেপ বাই স্টেপ ঘুরাই আপনাদের। এটা হচ্ছে যিনি এই বনভিক্ষুকে জাগ্রত করেছেন, হ্যাঁ। শ্রদ্ধেয় বনবন্তের যিনি এই এই প্রতিষ্ঠাতা এখানে। আচ্ছা আচ্ছা, বৌদ্ধ ধর্মটা যিনি এখানে আলো জ্বালিয়েছে, ও হ্যাঁ হ্যাঁ, হচ্ছে বনবন্তের, শ্রদ্ধেয় বনবন্তের বুদ্ধের পরে আর কি। ও এই পুরো পার্বত্য চট্টগ্রাম তথা বাংলাদেশে হ্যাঁ হ্যাঁ, উনি প্রথম মানে বৌদ্ধ ধর্মের প্রচারে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ওনার ইয়াতে আচ্ছা উনি আচ্ছা, ধনপাতা ইয়াতে সাধনা করেছিলেন যে হ্যাঁ হ্যাঁ কাছে আর কি। হ্যাঁ, এই যে 1996 এটা প্রতিষ্ঠিত হয় তো, 1996 স্থাপিত নয় মানে এটা এখানে এইটা। হ্যাঁ হ্যাঁ শিবলি, শিবিলি বন্দনা, হ্যাঁ শিবলি আর কি, শিবলি মন্দিরটা এটা। হ্যাঁ, তারপর এটা এখানে বন্দনা শেষে আবার এখানে আসেন। এইটা কি আসলে আপনাদের স্টেপ বাই স্টেপই যেতে হয়? হ্যাঁ হ্যাঁ, স্টেপ বাই স্টেপ যেটা পয়সা দিব, আমার ইচ্ছা হ্যাঁ। করতেছে, আমার একটু মনের আশা তৃপ্তি পাবে হ্যাঁ, হ্যাঁ, এরকম আর কি। ও মানে মনের সাথে জন্য পয়সা, এখানে তো পয়সা দেয় না। এখানে লেখা আছে যে এই পাথরটা কিসের জন্য হচ্ছে, যে এখানে ইয়া করা হয়েছে, পরম পূজা বনান্ত কে কে চেনেন সবাই জানেন, এরকম আপনারা পড়ে নিতে পারবেন। এগুলো ছবিগুলো ইয়ে হয়েছে আর কি, টাইলসে তো। হ্যাঁ, এই যে রোদে ইয়া হয়ে গেছে। উপভোক্ত মহাতের ভান্তে বানতে, আমাদের বিশ্বাস উনি এখন মানে একটা সাগরের মধ্যে আছেন আর কি। ইয়া আছেন ভাবনায়, ইয়া ধ্যানমগ্ন আছেন আছেন উনি, আছে এখন সাগরে। আচ্ছা আচ্ছা, এরকম লাগে আমাদের। ও আচ্ছা আচ্ছা, এইটাই আর কি বিহারের প্রাঙ্গণ। ওই যে এখানে তাকাইলে কিছু মানে যেগুলো ও ওগুলো রাখা না, এই যে দেখি, হ্যাঁ ওখানে আছে, এই যে অনেকগুলো রাখা আছে মন্দিরের।
এইখানে কি আসলে প্রতিদিনই প্রার্থনা হয়? প্রতিদিনই প্রতিদিনই প্রার্থনা। মানে আপনি মানে মানুষ হয় ওই যে couple পাহাড় type দেখা এর। যাচ্ছে। মানে আপনাদের যারা প্রার্থনা করতে আসে নির্দিষ্ট সময় থেকে না না নির্দিষ্ট সময় না, মানে যারা নির্দিষ্ট সময় প্রার্থনা করে তারা সকালে ভোরে উঠে বাড়িতে যার যার আসন আছে বুদ্ধ আসনে বুদ্ধ বন্দনা করবে এরকম আর কি। এমনি যারা বিহারে এসে বন্দনা করতে চায় তারা আমাদের এসে বন্দনা করে দিতে হবে। খুবই সুন্দর জায়গা। আমরা একটা হচ্ছে এমন জিনিস দেখলাম যেটা দেখে আর কি মনটা শান্তি লাগলো, যে হচ্ছে মানে ভিডিও করতে পারিনি, ওইটা ভিডিও করা নিষেধ। মানে একজনকে তারা হচ্ছে একটা গ্লাসের ভিতরে, মানে তারা এখানে যারা তাকে মানে, ঠিক আছে, মানতে এইখানে যে প্রতিষ্ঠিত অনেকে একটা গ্লাসের ভিতরে মানে এমনভাবে রাখা হয়েছে মনে হচ্ছে যে উনি ঘুমাচ্ছে, মানে জীবিত এরকম ঘুমাচ্ছে। ওরা বিশ্বাস করে যে উনি এখনও এইটার ভিতরেই মানে ঘুমিয়ে আছে, ঠিক আছে। এইটার জন্য হচ্ছে এইটা, ওগুলা কিন্তু সরাসরি চায়না থেকে লোকজন এসে হ্যাঁ ব্যবস্থা করেছে। চায়না থেকে লোকজন এসে এই ব্যবস্থাটা করেছে, ওনাকে ওইভাবেই আর কি রাখা হয়েছে ওইটার ভিতরে, মানে প্রসেসটা ওনাকে ওইভাবেই রাখা হয়েছে। এই বিল্ডিংয়ে উনি হচ্ছে ওইটা আছে। আর ওখানে দেখাশোনাদের একজন লোক উনি থাকে, ওই যে ওনাকে দেখলাম বাতাস করতেছে, ঠিক আছে। তো জিনিসটা খুবই অদ্ভুত আর কি, ঠিক আছে। এখানে যারা যারা থাকে, ওই যে যারা যারা ইয়া করে, মানে এইগুলো দেখাশোনা করে, ঠিক আছে,